যেসব চামড়া রাস্তায় ফেলে গিয়েছিল সেই চামড়া এখন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সেগুলো রাস্তা থেকে অপসারণ করছে, তাদের যে ময়লার স্তূপ সেই ময়লার স্তূপে নিয়ে যাচ্ছে। এই কার্যক্রম একেবারে সকাল থেকে চলছে, অর্থাৎ কী পরিমাণ চামড়া আসলে নষ্ট হয়েছে সেটি আসলে বোঝার আর বাকি থাকে না, যখন শুধুমাত্র এই যে কয়েক ঘন্টা শুধু এই চামড়া অপসারণ করতে লাগছে, কয়েকটা ট্রাক যোগে এই চামড়াগুলো সরানো হচ্ছে, হাজারো চামড়া অর্থাৎ নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় আসলে ব্যবসায়ীরা বলছেন, যারা মূলত এই যে মৌসুমি ব্যবসায়ী তাদের চামড়াই মূলত নষ্ট হয়েছে বলে এখানে আড়তদাররা বলছেন। যদিও সাধারণ মানুষ বলছেন যে আসলে এই চামড়া যেহেতু গরিবের সম্পদ, অর্থাৎ এই চামড়া বিক্রির টাকা কিন্তু গরিব মানুষজনকে দেয়া হয়, অসহায় মানুষজনকে। সেই টাকা অর্থাৎ সেই জায়গায় তাদের যেমন টাকা নষ্ট হচ্ছে, পাশাপাশি হচ্ছে রাষ্ট্রের যে সম্পদ অর্থাৎ চামড়া শিল্প সেটি আসলে ব্যাপক অপচয় হচ্ছে, যেটি আসলে বিপুল পরিমাণ অর্থ আয় হয় সেই চামড়া এভাবে আসলে রাস্তায় পড়ে নষ্ট হওয়া। এর পাশাপাশি মানুষজন বলছেন আসলে একসময় 10,000 টাকার গরুর একটি চামড়া তারা 1,000 টাকা বিক্রি করতো, সে জায়গায় এখন লাখ টাকার গরুর চামড়াও আসলে 500 টাকা বিক্রি হয় না, অর্থাৎ সিন্ডিকেট। সেই বিষয়টিকে তারা বলছেন যে ব্যবসায়ীরা যে সিন্ডিকেট করে চামড়ার দাম ফেলে দেওয়া হয়েছে, সেজন্যই মূলত অনেক ব্যবসায়ী যখন তৃণমূল থেকে একেবারে গ্রামের জায়গা থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে আসে, তখন সেই চামড়া তার সংরক্ষণের যে খরচ সেটি যখন আসলে বিক্রি করতে যায় তখন তাকে বলা হয় 300 টাকা 400 টাকা, অর্থাৎ তার তো সংরক্ষণ খরচই আছে 200-300 টাকা। সেই জায়গায় এই যে একটি সমন্বয় এবং সমন্বয়ের ঘাটতি, সেই জায়গায় বছরের পর বছর ধরে চামড়া শিল্পকে দিন দিন যে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এই বিষয়ে কার্যকর ভূমিকা না নিলে সামনে এইভাবে আসলে চামড়া নষ্ট হবে। দৃষ্টি, আরিফিন, এই ছিল আসলে চট্টগ্রামের চামড়া পরিস্থিতি। ইবেন মীর, আপনাকে ধন্যবাদ।